তৎকালীন যারা ট্রিটমেন্টে ছিল হঠাৎ করে তার লিভার সিরোসিস কেন হইল, শারীরিকভাবে কিছু মনে করেন পয়জন ঢুকাইছে, আজকে তার এই বেহাল অবস্থা। স্বৈর শাসকের আমলে যখন ম্যাডাম খালেদা জিয়া অ্যারেস্ট হলো, আপনারা আমরা সকলেই দেখছি, কেউ প্র্যাকটিক্যালে দেখছে, কেউ টিভির মাধ্যমে দেখছে যে খালেদা জিয়াকে তার নিজস্ব গাড়ির মধ্যে হাসি খুশিভাবে তাকে উঠাই নিয়ে গেল। উঠে নিয়ে তাকে সরকারি পরিত্যক্ত একটা ঘোষণাকারী নির্জন সেলের মধ্যে তাকে একাকী জীবন তার দীর্ঘ সময় সে কাটালো। কিছুদিন পরে সে অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন তার ট্রিটমেন্টের দরকার। তার পরিবার, দেশবাসী, বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই তার ট্রিটমেন্টের জন্য আবেদন করলো সরকারের কাছে। সরকার ট্রিটমেন্ট করলো। তখন যে সমস্ত ডাক্তাররা ট্রিটমেন্ট করছে তখন তার ধরা পড়ছে ডায়াবেটিস, কিডনির সামান্য সমস্যা। তো ডায়াবেটিস এবং কিডনির সমস্যার মেডিসিন দেওয়ার পর সে সুস্থ। হঠাৎ করে কিছুদিন পরে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তার মন মতো মেডিকেল, মন মতন ডাক্তারের ট্রিটমেন্ট তারে দেওয়া হয় নাই, তার চয়েসের ডাক্তার তাকে দেওয়া হয় নাই। তৎকালীন সরকারের নিয়োজিত ডাক্তার তার ট্রিটমেন্ট করা হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে, মনে করেন নর্মাল হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ডাক্তারি সায়েন্সে বলে আপনার আমার একটা সুস্থ মানুষের আপনার লিভার সিরোসিস যদি ধরা পড়ে তা 60 বছর সময় লাগে লিভার সিরোসিস ফাংশন নষ্ট হইতে। এটা ডাক্তারি সায়েন্সে বলে। এবং বাংলাদেশের উদয়মান বড় বড় ডাক্তাররা যারা অত্যন্ত পারদর্শী ডাক্তার, এরা বলে 60 বছরের মাথায় কোনো আপনার লিভার সিরোসিস হয় না। লিভার সিরোসিস দেখা দিলে 28-30 বছর সময় লাগে লিভার সিরোসিসের ফাংশন নষ্ট হতে। এটা ধীরে ধীরে 60 বছরে যে এক সময় এটা অকেজো হয়ে যায়। আমি বলছি তৎকালীন তার ট্রিটমেন্টের কোনো সুব্যবস্থা ছিল না। তাদের মন গড়া ট্রিটমেন্ট করছে এবং বিএনপির তরফ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, এদেশের মানুষের পক্ষ থেকে যে ধরনের ট্রিটমেন্ট তার দেওয়ার কথা, যে ধরনের ট্রিটমেন্টের দাবি করা হয়েছে, ওই জাতীয় ট্রিটমেন্ট তারে করা হয় নাই। আমি সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে জানতে চাই, তৎকালীন যারা ট্রিটমেন্টে ছিল হঠাৎ করে তার লিভার সিরোসিস কেন হইল, তাকে কি তার দেহের ভিতরে কি প্রণয়ন করা হয়েছে, কি বিষক্রিয়া, কি ইনজেকশন, কি খাবারের মধ্যে কোন বিষক্রিয়ার মাধ্যমে তার হঠাৎ করে লিভার সিরোসিস হয়েছে। আপনারা জ্বলন্ত প্রমাণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় থেকে আনছে হাসপাতালে, সে বের হয়ে হাত নেড়ে হাসি খুশিভাবে ঢুকছে। 2 ঘন্টা পরে দেলাওয়ার হোসেন সাঈদী মারা যায়। আমার 18 কোটির মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই জাতীয় বিষক্রিয়া বা কোনো ইনজেকশন পুশিং করা হয়েছে কিনা আমরা সন্দিহান। এই জন্য তৎকালীন যে সমস্ত ডাক্তাররা, সরকার নিয়োজিত যে সমস্ত ডাক্তাররা ট্রিটমেন্ট করছে, যে সমস্ত নার্স, তারা কি ট্রিটমেন্ট করছে, কি খাওয়ানো হয়েছে, সমস্ত এভিডেন্স এদেশের মানুষ, এই 18 কোটি মানুষ জানতে চায়। এটা আপনার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, তৎকালীন ট্রিটমেন্টে যারা ছিলেন তাদেরকে জনসম্মুখে হাজির করা হোক এবং কোন ধরনের ট্রিটমেন্ট হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায়, হাসি খুশি অবস্থায় মনে করেন তাকে অ্যারেস্ট করা হলো। অল্প সময়ের মধ্যে কিভাবে তার লিভার সিরোসিস হয়, এদেরকে সামনে রেখে। আর আপনারা জানেন মরহুম জিয়াউর রহমানের ছেলে কুকুক সাহেবকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তারেক রহমানকে জীবনের তরে শেষ করে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে শেষ করতে পারলে এদেশের আর কোনো দল থাকবে না। আপনারা জানেন এক সময় শেখ মুজিব বলছে এই এক রাজার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। শেখের বেটিও বলতো এক রাজার এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এদেশে অন্য কোনো দল থাকতে পারবে না। বাকশালী কায়েম করে তৎকালীন যখন হাজার হাজার মানুষকে মারছে, এই 17 বছরে বিএনপি না, শুধু যারা বিএনপির পক্ষে কথা বলছে, সাধারণ আপামর জনগণ সবার উপরে বুলডোজার চালাইছে। আমাদের নেত্রীকে তারা নিশ্চয়ই কোনো শারীরিকভাবে কিছু মনে করেন পয়জন ঢুকাইছে, আজকে তার এই বেহাল অবস্থা। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে উন্মোচন করতে হবে এই সরকারকে। সমস্ত এভিডেন্স দাঁড় করা হবে, তারে কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, কী মেডিসিন দেওয়া হয়েছে, কী কারণে তার এই অবস্থা। একটা সুস্থ অবস্থায় মানুষ, শেখ হাসিনারও 85-86 বছর
ম্যাডাম খালেদা জিয়ার সেম বয়স, 1 বছর কম বেশি, তার হঠাৎ করে এই অবস্থা হওয়ার কথা না। আমরা বিএনপির কর্মী, সারা দেশের মানুষ আমরা এটা জানতে চাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।